দেখেছো কাণ্ড, সেই দুপুর থেকে ভাত খেয়ে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নামই হচ্ছে না। সন্ধে নেমে এলো, আর এদের কোনো সময়ের জ্ঞান আছে? বললাম যে বাজার করে নিয়ে আসবে, কি করছে কে জানে। দেখো, আমি কিন্তু এই খেলাটা একবার বলবো, তোমরা কিন্তু সবাই মন দিয়ে শুনে নাও। এই দেখো, এই বোতলটাকে ঘুরাবো, এই বোতলের মুখ যার দিকে থাকবে তাকে একটা ছড়া বলতে হবে। ঠিক আছে, খেলা আবার শুরু করছি। প্রথমে বনু, আইনুনি প্রথমে তুমি ঘোরাও। ঠিক আছে, আমি ঘোরাচ্ছি। এই তো দিদির দিকে গিয়েছে, দিদি ফার্স্ট ছড়া বলবে। ঠিক আছে, আমি একটি ছড়া বলতেছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে। ও ছেলে মেয়েগুলো এখন খেলছে, এখন এই সময়ে তাড়াতাড়ি করে আমার রান্নাটা সেরে ফেলতে হবে, না হলে ওরা আসলে আমাকে খুব বিরক্তি করাবে আর রান্না করতে দেবে না। আরে ননির মা, আরে একটু উঠে আসো না। তোমার আসার এই সময় হলো? কখন থেকে বলেছি বাড়িতে বাজার নেই, আর তুমি এই সন্ধেবেলায় এসো। রান্না কি করবো? তাড়াতাড়ি আমাকে বাজার দাও। আচ্ছা, বাজার টাজার সব নিয়ে এসেছি, আগে তুমি একটু চোখটা বন্ধ করো না। আবার চোখও বন্ধ করতে হবে? আচ্ছা, বাজার দিলে কেউ চোখ বন্ধ করে বলো তো? আরে বাজারের জন্য কেন চোখ বন্ধ করতে বলবো? আগু দেখো না, তোমার অনেক দিনের একটা শখ ছিল স্কুটি নেওয়া, তাই স্কুটিটা নিয়েছি। স্কুটির কালারটা কিরকম হয়েছে বলো তো? এবার আস্তে আস্তে চোখটা খুলো, দেখ। আরে কার গাড়ি? কার গাড়ি চুরি করে নিয়ে এলে? আরে কোথায় ছিল এই গাড়ি? এই তাড়াতাড়ি সত্যি কথা বলো তো, কোথায় ছিল এই গাড়ি? কোথা থেকে নিয়ে এলে? চুরি করলে না ডাকাতি করলে? আরে ননির মা, থামো থামো, চুরি ডাকাতি কেন করতে যাবো? তুমি কি তোমার স্বামীকে চোর ডাকাত ভাবো নাকি গো? আরে আমার বন্ধুর গাড়ি কম পয়সায় বিক্রি করছিল, তাই কিনে নিয়ে এসেছি। ও বাহ, মামা নতুন গাড়ি কিনে এনেছে, ও বাহ কি মজা! এবার তো মামার গাড়ি হয়ে খুব ঘুরবো, খুব মজা করবো। আমার বাবার গাড়ি, আমার বাবার গাড়ি, কি মজা কি মজা। আমরা তো এবার গাড়ি হয়ে প্রতিদিন ঘুরতে যাব, মেলা দেখতে যাব, কত ঘুরবো। কি মজা কি মজা। ওয়াও, কালারটা কিন্তু খুব সুন্দর। পুরোনো গাড়িটা বলে একদম মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম নতুন গাড়ি। আরে দাদা, তুমি গাড়ির উপর উঠে পড়লে কেন? পড়ে যাবে যে। আরে নামো নামো, গাড়িতে পড়ে যাবে, তুমি আর উঠতে পারবে না। আরে ভাই নিচে নাম নিচে নাম। আরে পড়ে গেলে ঠ্যাং খড়া হয়ে যাবি, ঠ্যাং খড়া হয়ে তখন কিন্তু বিছানায় শুয়ে থাকবি, আর স্কুটি চালানো হবে না। আরে এই শোনো, শোনো, গাড়ি দিয়ে নামো বলছি। গাড়ি পড়ে গেলে তুমি উঠতে পারবে? নামো আগে। আমরা সবাই ওকে অনেকক্ষণ ধরে বলছি না আমার কথা, ওই জন্য নিজেকে প্রচুর বড় মনে করে। হ্যাঁ, একা পিঠে পড়লে না বড় বেরিয়ে যাবে, নামো আগে। দাদা, গাড়িটা কিন্তু তুমি খুব ভালো পেয়েছো, খুব কমেও পেয়েছো। আরে হ্যাঁ হ্যাঁ, বন্ধুর গাড়ি তো, তাই আমাকে কমিয়ে দিয়ে দিয়েছে, না হলে এত কমে কাউকে দিত নাকি? আরে হ্যাঁ, ঠিক করেছো। আর তোমার বৌদিরও অনেক দিনের ইচ্ছে ছিল একটা গাড়ি নেওয়া, তাই ভাবলাম নিয়েই নেই। আর পয়সা তো বলেছে ধীরে ধীরে দিলেই হবে। আচ্ছা দাদা, এই গাড়িটা নিয়ে আমরা কালকে ঘুরতে বেরোবো। আরে আমি তো গাড়ি ভালো করে চালাতেই জানি না। কি বলছো দাদা, তুমি গাড়ি ভালো করে চালাতে জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যতদিন আছি তোমাকে ভালো করে গাড়ি চালানো শিখিয়ে দেবো। আরে ভাই বাঁচালে, আমি ও টেনশনটাই ভাবছিলাম যে আমি গাড়ি তো ভালো চালাতে পারি না। আচ্ছা ঠিক আছে, অত চিন্তা করো না। এই কালকে কিন্তু সকালবেলা আমরা বেরোবো, আমরা একটু সেই বাজারের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কাল সকালে। এই দু ভাইরা ভাই, কি এত গুজুর গুজুর করছো? আর কোথায় বেরোনোর এত প্ল্যান করছো? দেখো, গাড়ি যতক্ষণ না পৌঁছে দেওয়া হয় ততক্ষণ কিন্তু গাড়ি নিয়ে কোথাও বেরোতে দেবো না আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাড়ি পুজো দিয়েই আমরা বেরোবো। কালকে আমরা পুজো দিয়ে দেবো, তারপরে আমরা বেরোবো। দাদা, আমি গ্রামটা কিন্তু অনেক দিন ঘুরে দেখাইনি, এই আমাকে কিন্তু একটু গ্রামটা ঘুরে দেখাবে। আচ্ছা ঠিক আছে।